701 কোটি টাকা ভারত সরকারের ফেলে রেখেছেন, যেখানে 50, 60, 70 লক্ষের কাছাকাছি সংঘের সদস্যরা সংঘের সদস্যদের টাকা দেওয়ার কথা। এই একইভাবে মহিলাদের টাকা আটকে রাখা হয়েছে। এর দুটো কারণ আছে। একটা হচ্ছে সুদটা নিয়ে যাওয়া, যেমন 8 কোটি টাকা নিয়ে লন্ডনে গেছেন WBIDC থেকে। আরো কিছু কাজ আছে, খেলা মেলা, শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের উদ্বোধন, সাংস্কৃতিক কেন্দ্র চালিয়ে যাচ্ছে মন্দির। ভালো ভালো, তা নতুন ভাবে হিন্দু হওয়ার চেষ্টা করছেন, আমাদের ভালো লাগছে দেখতে। তা আপনারা এই টাকাটা ওরা আটকে রেখে সুদ, এবং উদ্দেশ্য হচ্ছে ডিসেম্বর জানুয়ারিতে ছাড়া, এমসিসি চালু হওয়ার আগে বা এমসিসি চালু হলে। গতবারে 2021-এ 26শে ফেব্রুয়ারি এমসিসি হয়েছিল। তা ফেব্রুয়ারি মাসে যে কোনো দিন ইলেকশন কমিশন চাইলে এমসিসি হবে, তা আমাদের হাতে নয়, ইলেকশন কমিশনের হাতে, টেন্টেটিভ তাই। তা এর মূল উদ্দেশ্য এই দলদাস বিডিওদের দিয়ে এবং অধিকাংশ ডিএম, অযোগ্য ডিএম যারা, সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত চটি চাটা স্তাবক ডিএমদেরকে দিয়ে এই টাকাগুলো প্রথমত সুদ আর্নিং করে খেলা মেলা, দুয়ারে সরকার, আইপ্যাককে পেমেন্ট করা, মুখ্যমন্ত্রীকে বলো, এগ্রিমেন্ট হয়েছে প্রতীক জৈনের সঙ্গে 161 কোটি টাকা, তার পেমেন্ট আইপ্যাকের ছানাপেনাদের, চোরেদের। তারপরে আপনার ডিসেম্বর মাসে টাকাটা জানুয়ারি মাসে ঢুকিয়ে দিয়ে এই দালালগুলো গিয়ে বলবেন যে মুখ্যমন্ত্রী দিল। এটা আনন্দধারা নাম নয়, আমরা কমপ্লেন করব। এই নামটা সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই নাম করতে হবে। আমরা ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর নিয়ে করেছি, আমরা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার নাম বদল নিয়ে করেছি, এর আগে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা নিয়ে করেছি, স্বচ্ছ ভারত অভিযানে নির্মল বাংলা নাম দিয়ে চালানো, তারও প্রতিবাদ আমরা বিভিন্ন স্তরে করেছি। প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে নো সেটিং অপোজিশন বিজেপি। 11 সালে সিপিএমও করেনি, 16তে কংগ্রেসও করেনি। আমরা এই কাজটা নিষ্ঠার সঙ্গে করছি, এটাও করব। আমি শুধু এই সরকারকে আপনাদের মাধ্যমে হুঁশিয়ারি দিচ্ছি যে 31শে মার্চের মধ্যে এই টাকা নামিয়ে দিতে হবে। যদি নামিয়ে না দেন, তাহলে ভারতীয় জনতা পার্টি এবং লিডার অব অপোজিশন 1st উইক অফ এপ্রিল দিল্লিতে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করে টাকাটা সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে যাতে দিল্লি থেকে আসে, তার দাবি আমি করব। টাকাটা কেন্দ্রীয় সরকার নিয়ে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করে পশ্চিমবঙ্গে নথিভুক্ত এসএইচজি গ্রুপ সংঘকে ডাইরেক্ট পাঠানোর ব্যবস্থা করুন, এই দাবি আমি করব। এটা গত অর্থবর্ষের টাকা 31শে মার্চের মধ্যে ডিসবার্স করতে হবে, এটা আমাদের স্পষ্ট দাবি।